হবিগঞ্জ জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমানের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আরিফ মুর্শেদ মিশুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ফারুক আহমেদ। এ সময় আলোচক হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুন মিয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মইনুল হক, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল হক মুন্সি, হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার রত্নদীপ বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মুস্তফা রফিক, প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মনসুরউদ্দিন আহমেদ ইকবাল, ক্যাব সভাপতি মোহাম্মদ দেওয়ান মিয়া। সেমিনারে বিভিন্ন পর্যায়ে ভোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। পরিবেশে সারাদিন সেই সকাল 7টা থেকে সিরাজুল ইসলাম জীবন, জার্নাল নিউজ, হবিগঞ্জ।